হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। জীবনের মূল্য কী, জীবনের মিনিং কী। তো এটা নিয়ে আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। আশা করি এই গল্পটা নতুন করে আপনার লাইফকে রিয়েলাইজেশন করাবে, আপনার চিন্তা ভাবনা অনেক বেশি গ্রো হবে, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে, আপনি ভাবতে শিখবেন নিজেকে, নতুন করে জানতে শিখবেন নিজেকে। চলুন গল্পটা শুরু করা যাক। একটা 8 বছরের বাচ্চা তার দাদুকে এসে বলল, দাদু, হোয়াট ইজ ভ্যালু অফ লাইফ, হোয়াট ইজ মিনিং অফ লাইফ। তো দাদু তো অনেক বেশি আশ্চর্যজনিত হয়ে গেলেন, এত ছোট্ট একটা বাচ্চা তার জীবনের মিনিং বুঝতে চায়, মানে বুঝতে চায়। দাদু একটা বুদ্ধি করে ফর এক্সাম্পল স্বরূপ একটা স্টোন তাকে হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, তুমি স্টোনটা নিয়ে তুমি বাহিরে যাবা, তোমার সামনে যেই পড়বে তুমি তাকে এটার মূল্য জানতে চাবা, এটা তার কাছে, এটার ভ্যালু কেমন তার কাছে। তো যেই কথা সেই কাজ, বাচ্চাটা এই স্টোনটা নিয়ে কৌতূহলবশতই সে চলে গেল। যাওয়ার পরে ফার্স্ট তার দেখা হলো একজন অরেঞ্জ সেলারের কাছে, সাথে মানে যিনি কমলা লেবু সেল করেন তার সাথে তার ফার্স্ট দেখা হলো। দেখার পরে এই স্টোনটা সে ওই সেলারের কাছে দিয়ে বললেন যে এটা আমি বিক্রি করতে চাই, এটার মূল্য তুমি কত দিবা। তো স্টোনটা অনেক সুন্দর, এটা দেখে ওই অরেঞ্জ সেলার যিনি কমলালেবু সেল করেন উনি স্টোনটা হাতে নিলেন, দেখলেন, অনেকক্ষণ এটা দেখলেন, দেখার পরে তার কাছে এটা অনেক ভালো লাগলো এবং এটা ভাবলেন এটার অবশ্যই মূল্য আছে। তাই উনি তাকে বললেন, আমি তোমাকে 1 ডজন কমলা লেবু দিব, তার বিনিময়ে তুমি এই স্টোনটা আমাকে দিয়ে দাও। তো এই 8 বছরের ছেলেটা, বাচ্চা ছেলেটা তাকে তার থেকে স্টোনটা নিলেন, নেওয়ার পরে বললেন, আমি এটা সেল করবো না, তোমাকে ধন্যবাদ, এদিকে চলে গেলেন। সে নেক্সট পরক্ষণেই সে একজন অ্যাপেল সেলারের দোকানে গেলেন এবং বললেন, আমি এটা সেল করতে চাই, তোমার কাছে এটা মূল্য কত, বা তুমি এটা আমাকে কত দিবা প্রাইস। তো কৌতূহলবশত অনেক সুন্দর স্টোন দেখে অ্যাপেল সেলার এটা হাতে নিলেন এবং অনেকক্ষণ এটা দেখলেন, পর্যবেক্ষণ করলেন, তার কাছে এটা অনেক ভালো, মানে অনেক মূল্যবান জিনিস মনে হলো। তো তাকে বললেন, আমি তোমাকে 5 ডজন আপেল দিব, তার বিনিময়ে তুমি আমাকে এই স্টোনটা দিয়ে দাও। তো সে একই কাজ বাচ্চাটা করলেন, স্টোনটা হাতে নিলেন এবং ধন্যবাদ দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সে পরক্ষণে আরেকটা শপে গেলেন এবং ওই শপটা হলো আপনার জুয়েলারি দোকান, যেখানে গোল্ড এবং রূপা সেল করেন, এরকম একটা দোকানে গেলেন। যাওয়ার পরে উনি এখানে বললেন যে আমি এই স্টোনটা সেল করতে চাই, তুমি এটা আমার কত মূল্য দিবা, এটার প্রাইসটা কত দিবা তুমি আমাকে। তো স্টোনটা অনেক সুন্দর দেখে যিনি গোল্ড স্পেশালিস্ট, যিনি ভালো গোল্ড চিনেন, উনি অনেকক্ষণ দেখলেন, দেখার পরে কৌতূহলবশত তার ভিতরে অনেক কৌতূহল জাগলো যে এত সুন্দর স্টোন, অবশ্যই এটা অনেক দামি হবে। তো তাকে বললেন, আমি তোমাকে 20,000 টাকা দিব, এই স্টোনটা তুমি আমাকে দিয়ে দাও। তো একই কাজ ওই ছেলেটা করলেন, বাচ্চাটা স্টোনটা নিয়ে চলে গেলেন, বললেন যে আমি এটা সেল করবো না, এই কথা বলে চলে গেলেন। যার পরে সে একটা স্টোনের দোকানে গেলেন, মানে যেখানে স্টোন সেল করা হয় এরকম একটা দোকানে গেলেন, এরকম একটা শপে গেলেন। যার পরে এটা উনি দেখালেন এবং স্টোন যিনি স্পেশাল, মানে ভালো স্টোন চিনেন এরকম একজন, অনেকক্ষণ দেখার পরে তুমি বললেন, তুমি এত সুন্দর স্টোন, এত দামি স্টোন তুমি কোথায় পেলা, এটা পেলা কোথায়। তো যাই হোক বললেন, এটার যত প্রাইস, এটা আমি কিভাবে দিব, এটা তো দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই, এটা তো প্রাইসলেস, এটা তো অনেক দামি জিনিস, আমার সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের মানে জমানো সকল কিছু দিয়ে দিলে তো আমি তোমার এটা কিনতে পারবো না। তো বাচ্চা ছেলেটা স্টোনটা নিলেন হাতে, হাতে নেওয়ার পরে এক দৌড় দাদুর কাছে চলে গেলেন, ওখানে আর সেল করলেন না, দাদুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে পুরো ঘটনাটা দাদুকে বিস্তারিতভাবে বললেন। বলার পরে দাদু বলল, এই স্টোনটা তুমি যখন ফার্স্ট কমলা অরেঞ্জ, মানে যিনি কমলা লেবু বিক্রি করেন তার কাছে নিয়ে গেলা, ওর যতটুকু ক্যাপাসিটি, যতটুকু অ্যাবিলিটি, সে ততটুকুই তোমাকে দিতে চাইছে। পরক্ষণে তুমি অ্যাপেল সেলারের কাছে গেছো, সেও তার ক্যাপাসিটি অনুযায়ী দিতে চাইছে। বাট পরক্ষণে যখন একটা পর্যায়ে তুমি যখন এটা এমন একজনের কাছে গেল যার কাছে এটা মূল্যহীন, মানে অমূল্য, মানে এত পরিমাণ মূল্য, অমূল্য বলতে মানে প্রাইসলেস, এটা অর্থ দিয়ে কিনা পসিবল না, এটা অর্জন করতে হবে, এরকম কিছু একটা। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, এটা দ্বারা আমরা বুঝলাম
যে কেউ যদি আপনাকে ছোট করে কথা বলে কিংবা আর চোখে দেখে বা আপনাকে হ্যায় করে কথা বলে বা আপনাকে মূল্যায়ন না করে, তাহলে বুঝবেন না যে আপনি মূল্যহীন। এটা ভেবে নেবেন না কখনো। অবশ্যই আপনার মূল্য আছে। হয়তোবা সে আপনাকে পরিমাপ করতে জানে না, সে আপনাকে জাজ করতে পারে না, সে আপনাকে বিচার করতে পারে না, তাই তার কাছে আপনি মূল্যহীন। কিন্তু আসলে আপনি কিন্তু প্রাইসলেস। আপনি যদি নিজের প্রতি কনফিডেন্স ঠিক থাকে, আপনি যদি নিজের যোগ্যতা অনুযায়ী নিজে এক জায়গায় একটা পৌঁছানোর ড্রিম নিয়ে বা স্বপ্ন নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন এবং আপনি যদি নিজের কাঙ্ক্ষিত জিনিস অর্জন করতে পারেন, আশা করি অবশ্যই আপনি আপনার মূল্যায়ন অবশ্যই পাবেন। কোথাও না কোথাও আপনাকে মূল্যায়ন করার জন্য কেউ না কেউ অপেক্ষা করতেছে। সুতরাং কখনোই আত্মবিশ্বাস হারাবেন না, মনোবল হারাবেন না। স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখাও কিন্তু স্বপ্ন বাস্তবায়ন অর্ধেক হয়ে যায় কেউ যদি স্বপ্ন দেখে। যে জীবনে স্বপ্নই দেখে না, জীবনে কিছু হবে, হওয়া উচিত, উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত, সে তার ভিতরে এটা কাজই না করে, তাহলে সে উপরে পৌঁছাবে কীভাবে? সে তো যাইতে পারবে না। তাই আশা করি এই গল্প দ্বারা আপনি এটাই বুঝতে পারছেন যে নিজের প্রতি কনফিডেন্স, আত্মবিশ্বাস নিজেরই রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।